বন্ধুরা, নিরামিষ দিনে একবার এইভাবে চাল পটল বানিয়ে খাবেন। আশা করি আপনাদের পাতে একটাও ভাত পড়ে থাকবে না। কড়াইতে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল গরম করে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে, আর আলুগুলোকেও এইভাবে লাল করে ভেজে নিতে হবে। সেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে গোটা জিরেটাকে ভালো করে ভেজে এদিকে আগে থেকে করে রাখা আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মশলাটাকে কষিয়ে হলুদ গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে আগে থেকে গোবিন্দভোগ চাল ধুয়ে রাখে সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষানোর পরে আলু ভাজা আর পটল ভাজাটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে চলে আসবে। তারপরে এখানে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটাকে খুলে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিলে তরকারিটা ব্যালেন্স হয়। আপনারা না চাইলে চিনিটা স্কিপ করেও যেতে পারেন। চিনি দেওয়ার পরে তরকারিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বেটে দিলে আরও বেশি ভালো হয়। তারপরে নামানোর আগে ঠিক 1 চামচ ঘি দিয়ে তরকারিটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা দিয়ে ভাত দিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের পাতে একটাও ভাত পড়ে থাকবে না। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।